একটা দেশ হচ্ছে গাছের মতো আর জনগণ হচ্ছে পাতার মতো। পাতা ঝরে গেল, অনেক পাতা ঝরে গেছিল, পাতার থেকে অনেক কষ পড়েছিল, কষ হচ্ছে রক্ত, কষ হচ্ছে রক্ত। এই রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি আমরা, রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। দেখুন বাংলাদেশকে আমি আপনি কিরকম ভালোবাসি। যদি আমাদের ভালোবাসা খাঁটি হতো তাহলে আমাদের পাশের যে দেশ, কয়েকটা দিন আগে আমরা মিডিয়াতে দেখেছি যে আমাদের পতাকাকে, আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাকে পায়ের নিচে দিয়ে পড়াচ্ছে। কোথায় আমাদের দেশপ্রেম? আমাদের আমাদের দেশের পাশের যে রাষ্ট্র, সে রাষ্ট্রের ছেলেমেয়েরা আমাদের বাংলাদেশের পতাকাকে, জাতীয় পতাকাকে পায়ের নিচে দিয়ে পাড়াচ্ছে। এমনকি মাটিতে অঙ্কন করে, মাটিতে এঁকে তার উপরে জুতা পাড়া দিয়ে স্কুল কলেজ থেকে বের হচ্ছে। কোথায় আমাদের ইমানি তামান্না? কোথায় আমাদের দেশপ্রেম? আল্লাহ রসুল দেশপ্রেম সম্পর্কে এভাবে বলেন, মক্কা থেকে যখন মদিনায় রসুলকে তাড়িয়ে দিচ্ছিলেন রাতের বেলায়, হযরতে আবু বকরকে বলেন, আবু বকর, এই দেশ থেকে যদি আমাকে তাড়িয়ে না দেওয়া হতো, আমি মোহাম্মদ কখনো মদিনায় যেতাম না। কেন? আমার দেশকে আমি অনেক ভালোবাসি, এটাই আমার জন্মভূমি। আল্লাহ রসুল কাঁদছিলেন দেশকে ভালোবেসে। আমাদেরকেও দেশকে ভালোবাসতে হবে। আজকে আমাদের মনে একটা আনন্দ আসছে যে আজকে 16ই ডিসেম্বর একটা আনন্দের দিন, যদিও এটা কোনো দিবস নয়। ইসলামের দিবস বলতে দুইটি দিবস, এক রসুল বলেছিলেন তাদের যেহেতু দুটো ঈদ আছে, তাদের যেহেতু কয়েকটা আনন্দের দিন আছে, আমি তোমাদেরকে দুইটি আনন্দের সুসংবাদ দিক, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। এই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসব, আনন্দ দিবসের দিন। এছাড়া পৃথিবীতে কোনো দিবস নেই। তারপরেও একজন দেশ নাগরিক হওয়ার জন্যে দেশের কিছু ভালোবাসা, অর্থাৎ দেশকে যারা বিজয় করার জন্য অন্য শত্রু বাহিনীদের কাছ থেকে দেশকে ছিনিয়ে এনে আমাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে উপহার দিয়েছে, যদি নাই দিত, যদি তাদের মাধ্যমে এটা যদি না হতো, আজ তুমি আর আমি এখানে অথবা যেখানে থাকি না কেন সুস্থ অবস্থায় থাকতে পারতাম না। হয়তো পালিয়ে বেড়াতে হতো, অথবা মানুষের দাস হতে হতো, মানুষের কথার গোলাম হতে হতো। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই সোনালী দেশ পেয়েছি এবং লাল সবুজে পতাকা পেয়েছি।